অন্ধকার রাতের ধ্রুবতারা। বিধাতার লিখন বোঝা বড় দায়। কখনো ঘোর অমানিসার মাঝেও তিনি এমন এক প্রদীপ জ্বালিয়ে দেন যা রূপকথার গল্পকেও হার মানায়। এটি কেবল এক সাধারণ মেয়ের লড়াইয়ের গল্প নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের এক অমর উপাখ্যান, যেখানে এক যুবক নিজের সবটুকু বাজি রেখেছিল শুধু একজনের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে। চলুন শোনা যাক সেই হৃদয়স্পর্শী কাহিনী। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক শান্ত গ্রাম। সেখানে এক ভাঙা ঘরে বিধবা মা রাধা দেবী তার ৩ সন্তানকে নিয়ে থাকতেন। সবার বড় মেয়ে বর্ষা, যার বয়স মাত্র 18, তার ছোট বোন মেঘলা আর 10 বছরের ছোট ভাই সজল। বর্ষার জীবন অন্য 5টা মেয়ের মতো ছিল না। যখন তার বয়সের মেয়েরা স্কুল থেকে ফিরে হেসে খেলে বেড়াত, তখন বর্ষার দিন শুরু হতো পাহাড় সম দায়িত্ব দিয়ে। সূর্য ওঠার আগেই সে বিছানা ছাড়ত। উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে গরু পালন সবই ছিল তার কাঁধে। এরপর গোবরের ঘুঁটে বানানো আর পুরো পরিবারের রান্না শেষ করে সে ছুটত কাজের সন্ধানে। গ্রামে যেখানেই মজুরি খাটতে পারত সেখানেই সে মাঠে কাজ করতে চলে যেত। হাড় ভাঙা খাটুনির পর যে কটা টাকা হাতে আসত তা দিয়েই কোনো মতে তাদের উনুন জ্বলত। বর্ষার বাবা মারা যাওয়ার পর রাধা দেবী মানসিক ও শারীরিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। তিনি এখন প্রায়ই নির্বাক হয়ে বসে থাকেন। বর্ষা বুঝতে পেরেছিল সেই যদি শক্ত না হয় তবে তার পরিবারটি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাদের অভাব এতটাই ছিল যে মাঝে মধ্যেই ঘরে হাঁড়ি চড়ত না। তাদের একমাত্র সহায় ছিল একটি গরু। আসলে সেই গরুটিও তাদের কেনা নয়। কয়েক বছর আগে এক প্রতিবেশী গরুটিকে অকেজো ভেবে রাস্তায় ফেলে দিয়েছিল। বর্ষা মায়া করে সেটিকে বাড়ি নিয়ে আসে। তার যত্নে আর সেবায় গরুটি সুস্থ হয়ে ওঠে এবং দুধ দিতে শুরু করে। সেই গরুই ছিল তাদের আশার আলো। সকালে আর বিকেলে মিলিয়ে 4 লিটারের মতো দুধ হতো। সেই দুধ বিক্রি করেই চলত তাদের সংসার। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে আকাশ নামে এক যুবক থাকত। সে আশপাশের গ্রাম থেকে দুধ সংগ্রহ করে শহরের বাজারে বিক্রি করত। গত 6 মাস ধরে আকাশ বর্ষাদের বাড়ি থেকে দুধ নেওয়া শুরু করে। প্রতিদিন সকালে সে তার পুরনো সাইকেলটি নিয়ে আসত, দুধ নিত আর প্রাপ্য টাকা মিটিয়ে দিত। ওই টাকাটাই ছিল বর্ষার পরিবারের বেঁচে থাকার সম্বল। বর্ষা পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল। গ্রামের স্কুলে পড়াশোনা করে সে মাধ্যমিকে খুব ভালো ফল করেছিল। শিক্ষকরাও তার উপর খুব খুশি ছিলেন। বর্ষার খুব ইচ্ছে ছিল সে কলেজে পড়বে, একাদশ শ্রেণীতে ভর্তি হবে। কিন্তু তার সামনে দাঁড়িয়েছিল দারিদ্র্যের এক বিশাল দেওয়াল। বড় ক্লাসে পড়তে হলে পাশের গ্রামে যেতে হবে, তার জন্য সাইকেল, বইপত্র আর কলেজের বেতন সব মিলিয়ে অনেক টাকার ব্যাপার। একদিন অনেক দ্বিধা নিয়ে বর্ষা তার মাকে বলল, মা, আমি আরেকটু পড়তে চাই। রাধা দেবী মেয়ের দিকে করুণ চোখে তাকিয়ে রইলেন। তার কণ্ঠে একরাশ হতাশা ঝরে পড়ল। তোর পড়ার ইচ্ছে তো ঠিক আছে মা, কিন্তু টাকা পাবো কোথায়? আমাদের তো নুন আনতে পান্তা ফোরায়। মায়ের কথা শুনে বর্ষার বুক ফেটে কান্না এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কিছুদিন পর তার বন্ধুরা বাড়িতে এসে রাধাদেবীকে অনেক বোঝানোর চেষ্টা করল। তারা বলল, মাসিমা, বর্ষা এত ভালো রেজাল্ট করেছে, ওকে অন্তত ভর্তি করে দিন। রাধাদেবী আক্ষেপ করে বললেন, আমার যদি সামর্থ্য থাকত রে বাবা, আমি কি মানা করতাম? আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ। সেদিনের পর থেকে বর্ষা এক অদ্ভুত নীরবতায় ডুবে গেল। সে তার কাজ ঠিকই করছিল, কিন্তু মনের ভেতরে সবসময় একটা হাহাকার চলত। তবে কি তার স্বপ্নগুলো অঙ্কুরেই শেষ হয়ে যাবে? একদিন বিকেলে সে দাওয়ায় বসে যখন কাজ করছিল, অঝরে তার চোখ দিয়ে জল পড়ছিল। ঠিক তখন সাইকেলের বেল বাজার শব্দ হলো। আকাশ দুধ নিতে এসেছে। সবসময় হাসি খুশি থাকা মেয়েটির চোখে জল দেখে আকাশ থমকে গেল। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? বর্ষা কিছু না বললেও রাধাদেবী আকাশকে সব কথা খুলে বললেন। তিনি বললেন, বাবা, ও তো কলেজে ভর্তি হতে চায়, কিন্তু আমাদের তো সেই তৌফিক নেই। বড় রাস্তা দিয়ে অন্য গ্রামে যেতে সাইকেল লাগে, খরচ লাগে। আমরা এত টাকা পাবো কোথায়? আকাশ কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর সে নিচু স্বরে বলল, মাসিমা, যদি শুধু টাকার জন্য পড়া বন্ধ হয় তবে আমি সাহায্য করতে পারি। রাধাদেবী আকাশকে অবাক হয়ে দেখতে লাগলেন। আকাশ বলল, আমার কাছে খুব বেশি নেই, তবে 3000 টাকা আমি দিতে পারবো। তা দিয়ে অন্তত ওর নামটা লিখিয়ে আনুন।
রাধাদেবী দ্বিধায় পড়ে বললেন, বাবা, তুমি তো প্রতিদিন দুধের টাকা দাও, যদি একবারে এত টাকা দিয়ে দাও তবে আমাদের প্রতিদিনের খরচ চলবে কি করে? আকাশ হেসে উত্তর দিল, মাসিমা, প্রতিদিনের টাকা আমি নিয়ম করেই দিয়ে যাব, এই টাকাটা আলাদা, আপনি যখন পারবেন ফেরত দেবেন, আর না দিলেও ক্ষতি নেই। বর্ষার চোখে তখন এক অদ্ভুত উজ্জ্বলতা, এই প্রথম কেউ তার স্বপ্নের পাশে পাহাড়ের মতো এসে দাঁড়িয়েছে। বর্ষা বুঝতে পারল তার জীবনে এমন একজন মানুষ এসেছে যে কোনো স্বার্থ ছাড়াই তার পাশে থাকতে চায়। পরের দিনই আকাশ টাকা নিয়ে এলো। রাধাদেবী প্রথমে ইতস্তত করলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে টাকাটা নিলেন। বর্ষা সেদিনই গিয়ে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হল। ফেরার পথে তার মুখ খুশিতে চিকচিক করছিল। সেদিন সে আকাশকে অনেক ধন্যবাদ দিল। আকাশ শুধু বলল, যদি পড়তে চাও তবে প্রাণ দিয়ে পরিশ্রম করো, সেটাই হবে আমার টাকার আসল পাওনা। কিছুদিন পর আকাশ একটি পুরনো সাইকেল নিয়ে বর্ষাদের বাড়ি হাজির হলো। সে বলল, এটা আমি একটু সারিয়ে নিয়েছি, এখন থেকে এটাতেই তুমি কলেজে যাবে। বর্ষা সাইকেলটির দিকে অপলক তাকিয়ে রইল। তার চোখে আবার জল এলো, তবে তা ছিল আনন্দের। সে বলল, আমার জন্য তুমি এত করছো কেন? আকাশ হাসি মুখে জবাব দিল, কারো স্বপ্ন অসম্পূর্ণ থাকা উচিত নয় বর্ষা, তাই করছি। এরপর থেকে বর্ষার জীবন এক অন্য গতি পেল। সকালে সে বাড়ির সব কাজ শেষ করে গরু দোয়াতে এবং আকাশকে দুধ দিয়ে সাইকেল চালিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যেত। আবার দুপুরবেলা ফিরে এসে বাড়ির ও মাঠের কাজ করত। তার পরিশ্রম বেড়ে গেলেও মনের জোর ছিল আকাশচুম্বী। এই আসা যাওয়ার ফাঁকে আকাশের সাথে তার অদ্ভুত এক সখ্যতা গড়ে উঠল। বর্ষা তাকে কলেজের গল্প শোনাত, আর আকাশ তাকে উৎসাহ দিত। কিন্তু গ্রামের কিছু মানুষের চোখে এই নিঃস্বার্থ সাহায্য ভালো লাগছিল না। গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক যারা সারাদিন আড্ডা দিয়ে বেড়াত, তারা বর্ষাকে প্রায়ই উত্ত্যক্ত করত। যখন তারা দেখল যে বর্ষা আকাশের সাথে কথা বলে, তখন তাদের হিংসে আরও বেড়ে গেল। একদিন আকাশ যখন দুধ নিয়ে ফিরছিল, সেই বখাটে ছেলেরা তাকে পথ আটকাল। তাদের নেতা চিৎকার করে বলল, শোন আকাশ, তুই দুধ নিতে আসিস তো দুধ নিয়ে চলে যাবি, গ্রামের মেয়েদের সাথে এত ঢলাঢলি করার দরকার নেই। আকাশ খুব শান্তভাবে বলল, আমি শুধু দুধ নিতেই আসি এবং ওকে সাহায্য করি। কিন্তু তারা হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দিল। আকাশ এরপর থেকে একটু সাবধানে চলাফেরা শুরু করল, কিন্তু বর্ষার বাড়ি যাওয়া বন্ধ করল না। সে জানত ওই দুধের টাকাটাই বর্ষার পরিবারের প্রাণ। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। বর্ষা এখন দ্বাদশ শ্রেণীতে। এই 2 বছরে আকাশ তাকে ছায়ার মতো আগলে রেখেছে। কখনো বই, কখনো পরীক্ষার ফি, আকাশ সব কিছুতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল, যদিও তারা কেউ মুখ ফুটে কিছু বলেনি। এরই মাঝে আর এক বিপদ এলো। বর্ষার গরুটি এখন বয়সের কারণে দুধ দেওয়া কমিয়ে দিল। 4 লিটারের জায়গায় এখন টেনে টুনে 2 লিটার দুধ হতো। বর্ষা খুব চিন্তায় পড়ে গেল। এই গরু দুধ দেওয়া বন্ধ করলে তাদের আয়ের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। কয়েক সপ্তাহ পর ঠিক সেটাই হলো। গরু আর এক ফোঁটাও দুধ দিল না। বর্ষা বুঝল তাদের একমাত্র সহায়টুকুও শেষ। গ্রামের ওই ছেলেরা টিপ্পনি কাটতে লাগল, এখন দেখিস ওই দুধওয়ালা আর আসবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 5 দিন পর আকাশ আবার ফিরে এলো। এবার তার সাথে একটি সতেজ নতুন গরু। আকাশ বলল, চিন্তা করো না বর্ষা, এটা তোমাদের খুব সাহায্য করবে। বর্ষা নির্বাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল কোনো মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থ হতে পারে। কিন্তু এই ঘটনা বখাটে ছেলেদের রাগের আগুনে ঘি ঢেলে দিল। তারা আকাশকে উচিত শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজতে লাগল। একদিন তারা আকাশকে একা পেয়ে নির্দয়ভাবে মারধর করল এবং বলল, এরপর যদি এই গ্রামে তোকে দেখি তবে তোর জ্যান্ত কবর হবে। পরের দিন আকাশ এলো না। বর্ষার মনে কু ডাকতে শুরু করল। সে দরজার দিকে পথ চেয়ে বসে রইল, কিন্তু আকাশ এলো না। দ্বিতীয় দিনও যখন সে এলো না, বর্ষা বুঝতে পারল বড় কোনো বিপদ হয়েছে। গ্রামে রাষ্ট্র হয়ে গেল যে আকাশকে বেদম মারা হয়েছে এবং তাকে গ্রামে ঢুকতে নিষেধ করা হয়েছে। বর্ষা ও তার মা ঘরের কোণে বসে শুধু চোখের জল ফেললেন। চতুর্থ দিন বর্ষা যখন কলেজ থেকে ফিরছিল, বাজারের এক প্রান্তে সে আকাশকে দেখতে পেল। আকাশের মুখ ও হাতে মারের দাগ তখনও দগদগে। বর্ষা থমকে দাঁড়াল। আকাশ খুব কষ্টে এগিয়ে এসে বলল, বর্ষা, তোমার সাথে খুব দরকারি কথা আছে। বর্ষা কাঁদতে কাঁদতে বলল, তোমার এই দশা কেন করল ওরা? আকাশ একটা ফিকে হাসি দিয়ে বলল, ছেড়ো ওসব, আমি আর তোমাদের বাড়ি যেতে পারবো না, কিন্তু তোমাদের আয় বন্ধ হওয়া চলবে না। আকাশ তাকে বাজারের এক বড় দুধের আড়তে নিয়ে গেল। সে মালিককে বলল, কাকা,
আজ থেকে এই মেয়েটিই দুধ নিয়ে আসবে, আমাকে যে টাকা দিতেন ওকে সেই টাকাটাই দেবেন। আড়তদার রাজি হলেন। দোকানের এক কোণে বসে আকাশ খুব নিচু স্বরে বলল, বর্ষা, হয়তো এটাই আমাদের শেষ দেখা, আমি আর তোমার গ্রামের ত্রিসীমানায় যেতে পারবো না। বর্ষা কান্নায় ভেঙে পড়ে বলল, তুমি যা করেছ আমি জন্ম জন্মান্তর ভুলব না। যখন আমাদের চারদিকে অন্ধকার ছিল তুমিই ছিলে একমাত্র ধ্রুবতারা। আকাশ বর্ষার চোখের জল মুছে দিয়ে বলল, ভালো থেকো, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। সেদিন তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে শেষ বিদায় জানালো। বর্ষা এরপর রোজ ভোরে উঠে নিজের কাজ শেষ করে দুধের পাত্র নিয়ে সাইকেলে করে বাজারে চলে যেত। নিজের পড়ার খরচ সে নিজেই জোগাড় করতে শুরু করল। তার মাথায় শুধু একটাই জিদ ছিল, আকাশের ত্যাগের মান তাকে রাখতেই হবে। চূড়ান্ত পরীক্ষায় বর্ষা যখন রেজাল্ট পেল, দেখা গেল সে শুধু স্কুলেই নয়, পুরো জেলাতে তাক লাগিয়ে দেওয়ার মতো ফল করেছে। সারা গ্রামে বর্ষার জয় জয়কার পড়ে গেল। বাড়িতে খুশির জোয়ার বয়ে এলো। বর্ষা মিষ্টি নিয়ে প্রথম তার মায়ের হাতে দিল এবং বলল, মা, আজ আকাশ থাকলে কত খুশি হতো। সে কিছু মিষ্টি আলাদা করে বলল, চলো মা, আজ তাকে একবার দেখে আসি। কিন্তু তারা জানত না আকাশের বাড়িতে তাদের জন্য কি অপেক্ষা করছিল। পরের দিন তারা গ্রাম থেকে ৮ কিলোমিটার দূরে আকাশের বসত ভেটায় পৌঁছাল। অনেক খুঁজে তারা যখন একটি নড়বড়ে কুড়েঘরের সামনে দাঁড়াল, দেখল সেখানে একটি মেয়ে বসে অঝরে কাঁদছে। বর্ষা জিজ্ঞেস করল, এটা কি আকাশের বাড়ি? মেয়েটি ফোপাতে ফোপাতে বলল, হ্যাঁ, আমি ওর বোন রূপা, কিন্তু আকাশ দাদা আর আগের মতো নেই। বর্ষা আঁতকে উঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ওর? রূপা জানালো, কয়েক মাস আগে তাদের মা মারা যাওয়ার পর আকাশ একদম ভেঙে পড়েছিল। তার মাই ছিল তার পৃথিবী। সেই শোকের সাথে সাথে গ্রামের ছেলেদের অত্যাচার, সব মিলিয়ে আকাশ এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে এখন পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়। বর্ষার মনে হলো তার পৃথিবীটা দুলে উঠল। যে আকাশ তাকে আলোর পথ দেখিয়েছে, আজ সেই আকাশ ঘন অন্ধকারে হারিয়ে গেছে। রূপা বলল, দাদা এখন ওই পেছনের বটগাছটার তলায় একা বসে থাকে। বর্ষা আর তার মা হন্তদন্ত হয়ে সেখানে ছুটলেন। গিয়ে দেখলেন আকাশ ধুলোবালি মেখে সেখানে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপা ডাক দিল, দাদা, দেখ কারা এসেছে। বর্ষাদের দেখে আকাশের চোখে যেন প্রাণের সঞ্চার হলো। সে দৌড়ে এসে রাধা দেবীর পা জড়িয়ে ধরল আর ছোট বাচ্চার মতো কেঁদে বলল, মা, আমার মা নেই, আমি বড় একা। রাধা দেবী তাকে বুকে টেনে নিয়ে বললেন, কে বলেছে তুই একা? তোর এই মা তো আছে। বর্ষা মিষ্টির প্যাকেটটা খুলে আকাশের হাতে দিয়ে বলল, দেখো আকাশ, আমি পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আকাশ মিষ্টির দিকে পাকিয়ে একটু হাসল। রূপা অবাক হয়ে বলল, মা মারা যাওয়ার পর ওই প্রথম হাসল। বর্ষা আর তার মা সেদিন সিদ্ধান্ত নিলেন আকাশকে তারা একা রাখবেন না। আকাশ আর রূপাকে তারা নিজেদের বাড়িতে নিয়ে এলেন। গ্রামের মানুষ অনেকেই কথা শোনালো, কিন্তু বর্ষা ও তার মা তাতে কান দিলেন না। ধীরে ধীরে বর্ষার সেবায় আর ভালোবাসায় আকাশ সুস্থ হতে শুরু করল। তারা সবাই মিলে এক নতুন জীবন শুরু করল। বর্ষা তার পড়াশোনা চালিয়ে গেল আর আকাশ আবার দুধের ব্যবসা শুরু করল। বর্ষার চেষ্টায় তারা আরও অনেকগুলো গরু কিনল এবং তাদের খামার বড় হতে থাকল। কয়েক বছর পর পরিবারের সবার আশীর্বাদ নিয়ে আকাশ ও বর্ষার বিয়ে হলো। যারা দুঃসময়ে একে অপরের হাত শক্ত করে ধরেছিল, আজ তারা এক সুখী দম্পতি। আজ বর্ষা একজন স্বাবলম্বী নারী এবং আকাশ একজন সফল খামারি। তাদের ঘরে এখন অভাব নেই, কিন্তু তারা আজও সেই দিনগুলোর কথা ভোলে না। এই কাহিনী আমাদের শেখায় যে নিঃস্বার্থ ভালোবাসা আর পবিত্র উদ্দেশ্য থাকলে মানুষ পাহাড়কেও টলাতে পারে। আকাশের ত্যাগ আর বর্ষার অদম্য পরিশ্রম প্রমাণ করে দিয়েছে যে কারো উপকার করলে ঈশ্বর কখনো তাকে খালি হাতে ফেরান না। মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে মানবিকতা আর বিশ্বাসই হলো সবচেয়ে বড় সম্পদ। আপনিও কি জীবনের পথে এমন কোনো আকাশ হয়ে কারো পাশে দাঁড়াবেন? অবশ্যই কমেন্টে জানান এবং সত্য ও সুন্দর এই কাহিনীটি সবার সাথে শেয়ার করুন।